হরষে জাগো আজি, হরষে জাগো আজি, জাগো রে তাহার সাথে প্রীতি যোগে, তার সাথে একাকী। হরষে জাগো আজি, গগনে গগনে হেরদীপ নয়নে, কোন মহাপুরুষ জাগে মহাযোগে যোগাসনে। গগনে গগনে হেরদীপ নয়নে, কোন মহাপুরুষ জাগে মহাযোগাসনে। নিখিল কালে জরে জীবে জগতে, দেহে প্রাণে হৃদয়ে, হরষে জাগো আজি, হরষে জাগো আজি। ঋষিশ্রেষ্ঠের কথা স্বামীজির লেখা চিঠি। আচ্ছা, 541 ডিয়ারবোর্ন অ্যাভিনিউ, চিকাগো, 24শে জানুয়ারি 1896 সাল। কেয়ার অফ G.W. হেল, মাদ্রাজি ভক্তদিগে লিখিত। প্রিয় বন্ধুগণ, তোমাদের পত্র পাইয়াছি। আশ্চর্য হইলাম যে আমার সম্বন্ধে অনেক কথা ভারতে পৌঁছিয়াছে। ইউনিটেরিয়ার পত্রিকায় যে সমালোচনার উল্লেখ করিয়াছে, তার সমুদায় আমেরিকাবাসীর ভাব বলিয়া বুঝিও না। এই পত্রিকা এখানে কেহ জানে না বললেই হয়। আর ইহাকে এখানকার লোক নীলনাসিক প্রেস্টোগরিয়ানদের কাগজ বলে। এই সম্প্রদায় খুব গোঁড়া। অবশ্য এই নীলনাসিকগণ সকলেই যে অভদ্র তা নয়। এই সম্প্রদায় খুব গোঁড়া। অবশ্য এই নীলনাসিকগণ সকলেই যে অভদ্র তা নয়। সকলে সাধারণে যাহাকে আকাশে তুলিয়া দিতেছে, তাহাকে আক্রমণ করিয়া একটু বিখ্যাত হইবার ইচ্ছায় এই পত্রিকা ঐরূপ লিখিয়াছিল। আমেরিকাবাসী জনসাধারণ এবং পুরোহিতগণের অনেককেই আমাকে খুব যত্ন করিতেছেন। কোনো বড় লোককে গালাগালি দিয়া পত্রিকাগুলির খ্যাতনামা হইবার ওই কৌশল এখানকার সকলেই জানে। সুতরাং এখানকার লোকে উহা কেউ কিচ্ছু গ্রাহ্য করে না। অবশ্য ভারতীয় মিশনারিগণ যে ইহা লইয়া একটা হুজুগ করিবার চেষ্টা করিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু তাহাদিওকে বলিও যে, হে আহুদি, লক্ষ্য করো, তোমার উপর এখন ঈশ্বরের দণ্ড নামে আসিয়াছে। তাহাদের প্রাচীন গৃহের ভিত্তি পর্যন্ত এক্ষণে যায় হইয়াছে। আর তাহারা পাগলের মতো যতই চিৎকার করুক না কেন, উহা ভাঙিবে। মিশনারিগণের জন্য অবশ্য আমার দুঃখ হয়। প্রাচ্য দেশবাসীগণ এখানে দলে দলে অনেক আসাতে তাদের ভারতে গিয়ে বড় মানুষই করিবার উপায় অনেক কমিয়া আসিতেছে। কিন্তু ইহাদের প্রধান পুরোহিতগণের মধ্যে একজনও আমার বিরোধী নহে। যাই হোক, যখন পুকুরে নামিয়াছি তখন ভালো করিয়া স্নান করিব। তাহাদের সম্মুখে আমি আমার ধর্মের যে সংক্ষিপ্ত বিবরণ পাঠ করিয়াছিলাম, তৎসম্বন্ধে একটি সংবাদপত্রটি কাটিয়া পাঠাইয়া দিলাম। আমার অধিকাংশ বক্তৃতায় মুখে মুখে আশা করি এদেশ হইতে চলিয়া যাইবার পূর্বে পুস্তক আকারে সেগুলি গঠিত হইতে পারিবে। ভারত হইতে কোনো সাহায্যের আর আবশ্যক নাই। এখানে আমার যথেষ্ট আছে। বরং তোমাদের নিকট যে টাকা আছে তাহার দ্বারা এই ক্ষুদ্র বক্তৃতাটি মুদ্রিত প্রকাশিত করো এবং বিভিন্ন দেশীয় ভাষায় অনুবাদ করিয়া চারিদিকে উহা প্রচার করো। ইহা জাতির সম্মুখে আমাদের আদর্শ জাগরূক রাখিবে। আর সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা এবং উহা হইতে ভারতের চতুর্দিকে শাখা বিদ্যালয় স্থাপনের কথাও ভুলিও না। আমি এখানে প্রাণপণে সাহায্য লাভের চেষ্টা করিতেছি। তোমরা ভারতের চেষ্টা করো, খুব দৃঢ়ভাবে কার্য করো।
রামনাথ বা যে কোনো নাথকে পাও, তাকেই ধরিয়া তাহাদের সাহায্যে এই কার্যের জন্য ধীরে ধীরে টাকা সঞ্চয় করিতে থাকো। যদিও এখানে এবার অর্থের বড়ই অনটন, তথাপি আমার যতদূর সাধ্য করিতেছি এবং এখানে এবং ইউরোপে ভ্রমণ করিবার সমস্ত খরচ আমার যথেষ্ট জোগাড় হইয়া যাইবে। আমি কিরিট পত্র পাইয়াছি, জাতিভেদ উঠিয়া যাইবে কি থাকিবে এই সম্বন্ধে আমার কিছুই করিবার নাই। আমার উদ্দেশ্য এই যে ভারতে বা ভারতের বাইরে মনুষ্যজাতি যে মহৎ চিন্তারাশি উদ্ভাবন করিয়াছে, ভারতে এবং ভারতের বাইরে মনুষ্যজাতি যে মহৎ চিন্তারাশি উদ্ভাবন করিয়াছে তাহা অতি হীন, অতি দরিদ্র নিকট প্রচার করা। তারপর তারা নিজেরা ভাবুক জাতিভেদ থাকা উচিত কিনা, স্ত্রীলোকদের সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত কিনা, এ বিষয়ে আমার মাথা ঘামিবার দরকার নাই। চিন্তা ও কার্যের স্বাধীনতার উপরেই নির্ভর করে জীবন, উন্নতি এবং কল্যাণ। ইহার অভাবে মানুষ, বর্ণ ও জাতির পতন অবশ্যম্ভাবী। জাতিভেদ থাকুক বা না থাকুক, কোনো মতবাদ করিবার প্রচলিত থাকুক বা নাই থাকুক, যে কোনো ব্যক্তির শ্রেণী, বর্ণ, জাতি বা সম্প্রদায় যদি অপর কোনো ব্যক্তির স্বাধীন চিন্তার উপর কার্যের শক্তিতে বাধা দেয়, অবশ্য যতক্ষণ পর্যন্ত এই শক্তি কাহারও অনিষ্ট না করে, তাহা অতি অন্যায় এবং যে ঐরূপ করে তাহার পতন অবশ্যম্ভাবী। আমার জীবনে এই একমাত্র আকাঙ্ক্ষা যে আমি এমন একটি যন্ত্র চালাইয়া যাইব, যাহা প্রত্যেক ব্যক্তির নিকট উচ্চ উচ্চ ভাবরাশি বহন করিয়া লইয়া যাইবে। তারপর পুরুষই হোক আর নারীই হোক, নিজেরাই নিজেদের ভাগ্য রচনা করিবে। আমাদের পূর্বপুরুষগণ এবং অন্যান্য জাতি জীবনের গুরুতর সমস্যাসমূহ সম্বন্ধে কী চিন্তা করিয়াছেন তাহা সকলে জানুক। বিশেষত তাহারা দেখুক অপরে এক্ষণে কী করিতেছে, তারপর তাহারা কী করিবে স্থির করুক। রাসায়নিক দ্রব্যগুলি আমার একসঙ্গে রাখিয়া দিব মাত্র, উহারা প্রকৃতির নিয়মে দাঁড়া বাঁধিবে। আমেরিকার মহিলাগণ সম্বন্ধে বক্তব্য এই যে তাহারা আমার খুব বন্ধু, শুধু শিকাগোয় নয়, সমগ্র আমেরিকায়। তাঁদের দয়ার জন্য আমি যে কতদূর কৃতজ্ঞ তা প্রকাশ করা আমার সাধ্য নয়। প্রভু তাঁদেরকে আশীর্বাদ করুন। এই দেশে মহিলাগণ সমুদায় জাতীয় কৃষ্টির প্রতিনিধি স্বরূপ। পুরুষেরা কার্যে এত ব্যস্ত যে আত্মোন্নতির সময় পায় না। এখানকার মহিলাগণ প্রত্যেক বড় বড় আন্দোলনের প্রাণস্বরূপ। ভট্টাচার্য মশাইকে অনুগ্রহপূর্বক বলিবে, আমি তাহার ফোনোগ্রাফের কথা বিস্মৃত হই নাই। তবে এডিসন সম্প্রতি ইহার উন্নতি সাধন করিয়াছেন। যতদিন তাহা বাহির হইতেছে ততদিন আমি উহা ক্রয় করিয়া যুক্তিসঙ্গত করা মনে করি না। দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত ও অধ্যাবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো। কাজে লাগো, দুদিন আগেই হোক আর পরেই হোক, আমি আসিতেছি। আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখিবে, ধর্মে এক বিন্দু আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি বিধান। মনে রাখিবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে। মনে রাখিবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে। কিন্তু হায়, কেহই ইহাদের জন্য কিছুই করে নাই। আমাদের আধুনিক সংস্কারকগণ বিধবা বিবাহ লইয়া বিশেষ ব্যস্ত। অবশ্য সকল সংস্কার কার্যেই আমার সহানুভূতি আছে, কিন্তু বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে না। এ একদম প্রমাণ। 150 বছর পরে ওই বিদ্যাসাগরের বিধবা বিবাহটা প্রমাণ করে দিয়েছে যে বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে না, উহা নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাহাদেরকে উন্নত করিতে পারো, তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদেরকে আপনার পায়ে দাঁড়াইতে শিখাইতে পারো। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য, উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনার ঘোর হিন্দু হইতে পারো? ইহা করিতে হইবে এবং আমরাই ইহা করিব। তোমরা সকলে ইহা করিবার জন্যই আসিয়াছ। আপনাদের বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করিতে হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ, তোমাদের কল্যাণকামী বিবেকানন্দ। পুনঃ একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করিয়া সাধারণ লোকের উন্নতি বিধানের চেষ্টা করিতে হইবে। কি বিরাট প্রোগ্রাম! দেখুন, একদম ভিখিরি কবরদক্ষিণ হিসেবে আমেরিকা গেছিলেন। এবার পরিকল্পনা দেখুন, এবং সেই হচ্ছে। এখন আমাদের পশ্চিমবঙ্গ তো বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, হ্যাঁ, বেদ বিদ্যালয় হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় কীরকমভাবে তুঙ্গে চলেছে রামকৃষ্ণ মিশনের কাজ।
তাহাদের নিকট বিদ্যা ও ধর্মের বিস্তার এই ভাবগুলি প্রচার করে থাকো। সকলেই যাহাতে এই বিষয়ে সহানুভূতি করে তাহার চেষ্টা করো। আমি তোমাদের নিকট সবচেয়ে উঁচু দরের কতগুলি কাগজ হইতে স্থানে স্থানে কাটিয়া পাঠাইতেছি। ইহাদের মধ্যে ডক্টর টমাসের লেখাটি বিশেষ মূল্যবান, কারণ তিনি সর্বজ্ঞানী না হইলেও আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধর্মযাজক বটেন। ইন্টেরিয়ার কাগজের অতিরিক্ত গোঁড়ামি ও গালাগালি দিয়া আমার নাম জাহির করিবার চেষ্টা সত্ত্বেও উহাদের স্বীকার করিতে হইয়াছিল যে আমি সর্বসাধারণের প্রিয় বক্তা ছিলাম। আমি উহা হইতেও কয়েক পংক্তি কাটিয়া পাঠাইতেছি, এটি বিবেকানন্দ।